ধরুন আজকে রাতে বেজে উঠল সাইরেন, সারা পৃথিবীর আকাশে উঠছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র। মাত্র কয়েক মিনিটে আগুন আর ছায়ের শহরে রূপ নেবে পৃথিবী। আর আমরা কোথায় যাব? এটাই কি মানবজাতির শেষ অধ্যায়? সত্যিই কি পৃথিবী এগোচ্ছে এক ভয়ঙ্কর পারমাণবিক যুদ্ধের পথে? বর্তমান চলমান ইরান ইসরায়েলের সংঘাত এই প্রশ্ন সবার মনে তুলে ধরেছে, কারণ এই সংঘাত খুব দ্রুত বড় হয়ে চলেছে। বিশেষজ্ঞরা ভাবছে হয়তো এখান থেকেই শুরু হতে পারে ধ্বংসের খেলা। মূলত এই কারণে মানুষের মনে জন্ম নিয়েছে হাজারো প্রশ্ন। সত্যিই কি পৃথিবী একটি পারমাণবিক যুদ্ধ দেখতে চলেছে? কি হবে এই যুদ্ধের পরিণাম? এবং পারমাণবিক যুদ্ধের পর কেমন হবে মানবজাতির ইতিহাস? আজ আমরা এরকমই কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আর হ্যাঁ, এই ধরনের ইনফরমেশনাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো স্বাগতম আপনাকে ওয়েট ফ্যাক্ট বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। সালটা 1945, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্ত। হিরোশিমা নাগাসাকি মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণের প্রমাণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। একটি মাত্র বোমা আর এক মুহূর্তে মাটির সাথে মিশে গেল 80,000 মানুষের শরীর। শহরটি যেন ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হলো। নাগাসাকির বুকে পড়ল দ্বিতীয় বোমা, আরও 75,000 মানুষ মুহূর্তেই মুছে গেল পৃথিবীর বুক থেকে। এই দুই হামলা যেন জানান দিল পারমাণবিক শক্তি মানেই মানবতার কালো অধ্যায়। বেঁচে থাকা মানুষগুলো রেডিয়েশন, রোগ, বিকলাঙ্গ সন্তান আর ক্যান্সারের বোঝা নিয়ে টিকে থাকলো কয়েক যুগ। আজ 2025 সালে দাঁড়িয়ে পৃথিবীর হাতে রয়েছে প্রায় 13,000-এরও বেশি পারমাণবিক অস্ত্র। এই অস্ত্রের মালিক আমেরিকা, রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল। বিশ্বের যে কোনো বড় দ্বন্দ্ব সহজেই পরিণত হতে পারে পারমাণবিক যুদ্ধে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, চীন ও তাইওয়ান উত্তেজনা, ইসরায়েল ইরান বিরোধ, সব যেন আগুনের স্তূপের মতো প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, একবার যদি পারমাণবিক হামলা শুরু হয় তার কখনো থামানো যাবে না। যদি সত্যি এই যুদ্ধ শুরু হয় তাহলে কেমন হবে এর পরিণতি? একটি আধুনিক পারমাণবিক বোমার ক্ষমতা হিরোশিমা থেকে 10 থেকে 50 গুণ বেশি। ধরা যাক যদি 100টি বোমা বিস্ফোরণ ঘটে, পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যাবে। পারমাণবিক শীত নামে পরিচিত এই অবস্থা তৈরি হবে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, ফসল ফলবে না, পশু পাখি মারা যাবে, মানব সভ্যতা পড়বে দুর্ভিক্ষের মুখে। বিশেষজ্ঞরা বলেন, প্রথম আঘাতে মারা যাবে প্রায় 30 কোটি মানুষ। পরবর্তী কয়েক বছরে অনাহার, রোগ ও পরিবেশগত বিপর্যয়ে মারা যাবে আরও 100 কোটি মানুষ। এখন প্রশ্ন, পারমাণবিক যুদ্ধের পর কি মানুষ বেঁচে থাকবে? এর উত্তর হলো, সম্ভবত বেঁচে থাকবে কিছু মানুষ, কিন্তু তারা আর কখনো সভ্যতা গড়ার সুযোগ পাবে না। ভবিষ্যৎ প্রজন্ম জন্ম নেবে ধ্বংসস্তূপে, যেখানে মাটিতে বিষ, পানিতে বিকিরণ আর আকাশে অন্ধকার। বিজ্ঞানীরা ভয় পাচ্ছে এআই প্রযুক্তি, ভুল বোঝাবুঝি, সাইবার হ্যাকিং ইত্যাদি কারণে অজান্তেই হয়তো শুরু হতে পারে এই যুদ্ধ। কেউ কেউ বলছে হয়তো আমরা এখনই হাঁটছি সেই পথে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আজও বিশ্ব নেতারা পারমাণবিক অস্ত্র নিয়ে বাজি ধরছে, আর আমরা সাধারণ মানুষ অসহায়ভাবে অপেক্ষা করছি এক অজানা পরিণতির। মানুষ কি শিখবে, নাকি হিরোশিমা নাগাসাকির মতো ভয়ঙ্কর সকাল আবার আসবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে সময়ের অন্ধকারে। তবে আশা করি সেই কালো সকাল আর কখনো আসবে না, কিন্তু যদি আসে তবে হয়তো এই পৃথিবীর ইতিহাস এখানেই শেষ হবে। আপনি কি ভাবছেন, পারমাণবিক যুদ্ধ সত্যি আসতে চলেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিও পেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।